71-এর চেতনাকে বিক্রি করার জন্য আর একটি রাজনৈতিক দল নতুন করে তাদের বক্তব্য এবং স্টেটমেন্ট দিচ্ছেন। আপনাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি 5ই আগস্টের পরে আমরা তালিকা করে রেখেছি। বক্তব্য যদি বন্ধ না করেন তাহলে বাংলাদেশের একটা ওয়ার্ডের দখলদারিত্ব যদি আজকে সোশ্যাল মিডিয়ায় আসে, জনগণ আপনাদেরকে ধিক্কার দিবে। বক্তব্য বন্ধ করুন। বাংলাদেশ জামাত ইসলামী চ্যালেঞ্জ করতে পারে। তাদের 2 জন মন্ত্রী ছিল, দুর্নীতি 2 টাকারও করে নাই, তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। এই চ্যালেঞ্জের জবাব কেউ দিতে পারে না। দুর্নীতি লুটপাটের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত যারা, প্রতিটি মুহূর্ত যাদের সামগ্রিক কার্যক্রম হচ্ছে লুটপাট, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস এবং দুর্নীতির মধ্যে যারা ডুবে আছে, জামাত ইসলামের বিরুদ্ধে তাদের বক্তব্য মানায় না। এটা একটা জাতির সাথে উপহাস ছাড়া আর কিছুই নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইয়ের আমার, 5ই আগস্টের ঐতিহাসিক গণবিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশের জনগণ মুক্ত স্বাধীন, বাংলাদেশের জনগণ কথা বলার সুযোগ পেয়েছে, মত প্রকাশের সুযোগ পেয়েছে, সভা সমাবেশের সুযোগ পেয়েছে। বাংলাদেশের জনগণ নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। সংগ্রামী ভাইয়ের আমার, 1971 সালে এদেশের দামাল ছেলেরা নিজেদের জীবন দিয়ে দীর্ঘ 9 মাস লড়াই সংগ্রাম করে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু এই স্বাধীনতার চেতনার ধ্বজাধারী যারা স্বাধীনতা আন্দোলনে এককভাবে ভূমিকা পালন করেছিলেন বলে এতদিন সোল এজেন্ট হিসাবে দাবি করে এসেছিলেন, সেই আওয়ামী লীগের হাতেই বাংলাদেশের এই স্বাধীন রাষ্ট্রের যে মূল শক্তি, সার্বভৌম শক্তি, সেটি প্রতিবেশী রাষ্ট্রের হাতে বর্গা দেওয়া হয়েছিল। সংগ্রামী ভাইয়ের আমার, দীর্ঘ 53 বছরের জুলুম, নিপীড়ন, নির্যাতনের মধ্যে দেশের জনগণ বসবাস করেছে। ওই 71-এর চেতনার নামে বাংলাদেশকে বিভক্ত করা হয়েছিল। 71-এর চেতনার নামে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। 71-এর চেতনার নামে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল। 71-এর চেতনার নামে রাজনৈতিক দল, ইসলামী রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছিল। 71-এর চেতনার নামে বাকশাল গঠন করে সব রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল। 71-এর চেতনার নামে 2-3টি মিডিয়া পত্রিকা, দলীয় পত্রিকা রেখে সমস্ত পত্রিকাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই 71-এর চেতনার নামে বাংলাদেশের ইসলাম প্রিয় জনগণকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল। 71-এর চেতনার নামে বিচার ব্যবস্থাকে দলীয়করণ করা হয়েছিল। আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। 71-এর চেতনার নামে ব্যাংক লুট করা হয়েছিল। বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে নিঃশেষ করে দেওয়া হয়েছিল। 71-এর চেতনার নামে সিরাজ শিকদারকে হত্যা করা হয়েছিল। 71-এর চেতনার নামে বাংলাদেশের
সম্পদ লুটপাট করে স্বাধীনতা পরবর্তী প্রতিবেশী রাষ্ট্রের কাছে দিয়ে দেওয়া হয়েছিল। আজকে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে। ওই ৭১-এর চেতনাকে বিক্রি করার কারণে জনগণ তাদেরকে ঝেঁটিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। আবারও ৭১-এর চেতনাকে বিক্রি করার জন্য আরেকটি রাজনৈতিক দল নতুন করে তাদের বক্তব্য এবং স্টেটমেন্ট দিচ্ছেন। সংগ্রামী ভাইয়ের আমার, আপনাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি ৫ই আগস্টের পরে আমরা তালিকা করে রেখেছি। বক্তব্য যদি বন্ধ না করেন তাহলে বাংলাদেশের এক একটা ওয়ার্ডে যে পরিমাণ চাঁদাবাজি করেছেন, যে পরিমাণ টেন্ডারবাজি করছেন, যে পরিমাণ আপনারা সন্ত্রাস এবং লুটপাট করেছেন, যে পরিমাণ দখল আপনারা করেছেন, একটা ওয়ার্ডের দখলদারিত্ব যদি আজকে সোশ্যাল মিডিয়ায় আসে, জনগণ আপনাদেরকে ধিক্কার দিবে। বক্তব্য বন্ধ করুন। বাংলাদেশ জামাত ইসলামী চ্যালেঞ্জ করতে পারে। তাদের 2 জন মন্ত্রী ছিল, দুর্নীতি 2 টাকারও করে নাই, তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। এই চ্যালেঞ্জের জবাব কেউ দিতে পারে না। ইসলামী ছাত্র শিবির রগ কাটা তো দূরের কথা, ইসলামী ছাত্র শিবির কারো উপরে আগে হামলা করেছে এমন কোন ঘটনা যদি কেউ দেখাতে পারে, তাহলে মাওলানা মতিউর রহমান নিজামী চ্যালেঞ্জ করে সংসদে বলেছিলেন, যদি এই ধরনের কোন উদাহরণ কেউ পেশ করতে পারে তাহলে আমি শুধুমাত্র সংসদ থেকে পদত্যাগ করব তা নয়, রাজনীতি ছেড়ে দিয়ে জনগণের কাতারে চলে যাব। কিন্তু এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারেননি। সংগ্রামী ভাইয়ের আমার, সুতরাং দুর্নীতি লুটপাটের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত যারা, প্রতিটি মুহূর্ত যাদের সামগ্রিক কার্যক্রম হচ্ছে লুটপাট, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস এবং দুর্নীতির মধ্যে যারা ডুবে আছে, জামাত ইসলামের বিরুদ্ধে তাদের বক্তব্য মানায় না। এটা একটা জাতির সাথে উপহাস ছাড়া আর কিছুই নয়। আপনাদের অনুরোধ করব, আপনারা যে বক্তব্যগুলো দেন, এরপরে দেশ এবং জাতির ইয়াং জেনারেশন আপনাদের সোশ্যাল মিডিয়ায় কিভাবে সমাদর করেন সেগুলো আপনারা একটু কমেন্টসে গিয়ে দেখেন। তাহলেই আপনাদের বক্তব্য বিবৃতি বন্ধ হয়ে যাবে। সংগ্রামী ভাইয়ের আমার, আমাদের ছাত্র সমাজ বুকের তাজা রক্ত দিয়ে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিল। তাদের স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই। ন্যায় বিচারের বাংলাদেশ, বৈষম্য মুক্ত বাংলাদেশ আমাদের বর্তমান প্রজন্মের স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে যারা চাঁদাবাজ, যারা দুর্নীতিবাজ, যারা সন্ত্রাসী, যারা টেন্ডারবাজি করেন, তাদের আগামী দিনে খাওয়া নাই। এটা উপলব্ধি করেই আপনাদের মাথা এখন ঠিক নাই। দীর্ঘ 17.5 বছরে সবচাইতে বেশি মজলুম যে দলের নাম, তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। আমাদের 11 জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে। আমাদের এটিএম আজহারুল ইসলাম জামাত ইসলামের শীর্ষ নেতা 14.5 বছর জুড়ে কারাগারে রয়েছে। এখন পর্যন্ত তিনি মুক্তি পান নাই। আজকের এই সমাবেশ থেকে এটিএম আজহারুল ইসলাম জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের অবিলম্বে মুক্তির দাবি করছি, না হলে আমরা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব। সংগ্রামী ভাইয়ের আমার, প্রধান উপদেষ্টা মামলা নিয়ে প্রধান উপদেষ্টা হয়েছেন।
অনেক উপদেষ্টা মামলা নিয়ে উপদেষ্টা হয়ে মামলা থেকে অব্যাহতি নিয়েছেন। আমাদের বিরোধী দলীয় প্রধান, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া, তিনিও মামলায় ছিলেন। 5 আগস্টের পরে তিনি ঘরে ফিরে আসতে পেরেছিলেন। জামায়াত ইসলামের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে কোন কারণে এখন পর্যন্ত মুক্তি দেওয়া হলো না, বাংলাদেশের জনগণ তা জানতে চায়। সংগ্রামী ভাইয়ের আমার, জামায়াত ইসলামী বাংলাদেশ কম কুরবানি করে নাই, 5 শতাধিক নেতা কর্মী জীবন দিয়েছে। জামায়াত ইসলামীর কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে সকল ইউনিট ওয়ার্ডের অফিস পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। জামায়াত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের সন্তান থেকে শুরু করে নেতা কর্মীদেরকে গুম করা হয়েছিল। আমাদের নিবন্ধনকে কেড়ে নেওয়া হয়েছে, আমাদের দাড়িপাল্লাকে কেড়ে নেওয়া হয়েছে। জামায়াত ইসলামী বাংলাদেশকে নিষিদ্ধ করা হয়েছিল। সুতরাং এই দীর্ঘ 17.5 বছরে জামায়াত ইসলামী যে নজিরবিহীন কোরবানি দিয়েছে, তারই ফলশ্রুতিতে এদেশের জনগণ জামায়াত ইসলামীর প্রতি আস্থা রেখেছে, জামায়াত ইসলামীকে ভালোবাসছে। জামায়াত ইসলামীর প্রতি আস্থা রেখে আগামী দিনে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াত ইসলামীকে দিয়ে তারা স্বপ্ন দেখছে। সুতরাং আপনারা মাথা গরম করে যত বলবেন, ততই জনসেন্টিমেন্ট আপনাদের বিরুদ্ধে যাবে। সংগ্রামী ভাইরা আমার, জামায়াত ইসলামী যেহেতু দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই এবং ন্যায় বিচারের বাংলাদেশ চাই। আজকে তরুণ প্রজন্ম ন্যায় বিচারের, দুর্নীতিমুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই। আজকের জনগণ দুর্নীতিমুক্ত, টেন্ডার মুক্ত, বৈষম্য মুক্ত, সন্ত্রাস মুক্ত নতুন বাংলাদেশ চাই। সুতরাং ছাত্রদের স্বপ্ন, জনগণের স্বপ্ন, জামায়াত ইসলামীর স্বপ্ন এবং কর্মসূচি আজকে একাকার হয়ে গিয়েছে। আর এই জন্যই আমাদের বন্ধুবর রাজনৈতিক দল, তাদের মাথা এত নষ্ট হয়ে গিয়েছে। সংগ্রামী ভাইরা আমার, আসুন নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াত ইসলামী যে কর্মসূচি নিয়ে অগ্রসর হচ্ছে, আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সংস্কারকে গুরুত্ব দিচ্ছি। সংস্কার সম্পন্ন হওয়ার পরেই জনগণের প্রতিনিধিত্ব নির্বাচনের জন্য, গণতান্ত্রিক সরকারের জন্য এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ গ্রহণ করবে এবং আগামী দিনে একটি সুখী, সমৃদ্ধশালী, বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশের যে স্বপ্ন জনগণ দেখছে, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য দল মত নির্বিশেষে 18 কোটি মানুষকে সামনে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ।